সেট 1 এর 9 দাগেরটা আগের সেটের 6 দাগের সঙ্গে মিল আছে বলে 9 দাগেরটা বাদ দিয়েছি। সেট 1 এর 10 দাগে কি বলেছে, কোন ত্রিভুজে দুটি কোণের মান 75 ডিগ্রি ও π/6 হলে অপর কোণটির মান কত। তাহলে অপর কোণটির মান বৃত্তীয় পদ্ধতিতেও হতে পারে, ষষ্ঠিক পদ্ধতিতেও হতে পারে, যে কোনো একটি। তাহলে এখানে ষষ্ঠিক পদ্ধতিতে মান করি, বার করি। ষষ্ঠিক মান কত হবে, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে অপর দুটো কোণের সমষ্টি বিয়োগ করে দেব 180 ডিগ্রি মাইনাস কত 75 ডিগ্রি, পাই রেডিয়ানের মান কত 180 বাই কত 6, 180 ডিগ্রি মাইনাস কত 75 ডিগ্রি প্লাস 318 30 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস কত 105 ডিগ্রি সমান সমান 180 থেকে 5 বাদ দিলে 75 ডিগ্রি। সেট 1 এর 11 দাগে কি বলছে, 3x ডিগ্রি কোণের পুরো কোণ 6x ডিগ্রি হলে x এর মান কত। আমরা কি জানি, দুটি পাশাপাশি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তারা পরস্পরের পূরক হয়, মানে 3x প্লাস 6x এদের সমষ্টি কত হওয়া উচিত 90 ডিগ্রি। তাহলে কি হওয়া উচিত, অতএব শর্ত অনুসারে 3x ডিগ্রি প্লাস কত 6x ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি, বা 9x ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি। এদিকে ডিগ্রি দিতে হবে না, x এর মান বার করতে বলেছে। তাহলে x সমান সমান কত 9 দিয়ে ভাগ করলে 10 ডিগ্রি। সেট 1 এর 12 দাগে কি বলেছে, ABC সমকোণী ত্রিভুজ, ABC ত্রিভুজের বিকোণ সমকোণ, মানে এটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ √15 আর অপর দুই ভূমি আর লম্বের সমষ্টি 12 হলে cos A প্লাস cos C এর মান কত। তাহলে এরকম একটা সমকোণী ত্রিভুজ, এটা A, এটা B, এটা C, তাহলে অতিভুজ √15, AB প্লাস BC কত 8। তাহলে উত্তর কি হতে পারে, AB প্লাস BC সমান সমান 8, AC সমান সমান √15, অতএব cos A প্লাস cos C। cos A বললে এটা ভূমি সংলগ্ন কোণ, তাহলে এইটা ভূমি এইটা অতি, তখন তাহলে কত হবে, cos মানে কত ভূমি বাই অতি, ভূমি এখানে AB হবে আর অতি কত হবে AC, প্লাস cos C বললে এইটা ভূমি সংলগ্ন কোণ, এইটা ভূমি এটা অতি, ভূমি সংলগ্ন কোণের সঙ্গে ভূমি আছে অতিভুজ কত AC, তাহলে ভূমি বাই অতি AC যোগ করলে AC লসাগু, তাহলে AB প্লাস BC পড়ে থাকে কত হয় 8 বাই কত √15। এটা তো সেট 1 এর 13 দাগে কি বলেছে, x সমান সমান y ইনটু cosec থিটা প্লাস cot থিটা, z সমান সমান y ইনটু cosec থিটা মাইনাস cot থিটা হলে xz এর মান কত। তাহলে xz গুণ আকারে আছে, অতএব কি হতে পারে, xz সমান সমান y ইনটু কত cosec থিটা প্লাস কত cot থিটা ইনটু y ইনটু কত cosec থিটা মাইনাস কত cot থিটা সমান সমান y y গুণ করলে কত হয় y স্কয়ার cosec থিটা প্লাস কত cot থিটা পড়ে আছে, এদিকে cosec থিটা মাইনাস কত cot থিটা পড়ে আছে। আমরা কি জানি, cosec থিটা প্লাস cot থিটা আর cosec মাইনাস cot থিটা, a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এদিকে y স্কয়ার আছে
এটা কত কোসেক স্কয়ার থিটা মাইনাস কত কট স্কয়ার থিটা। আমরা কি জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটার মান কত 1, তাহলে y স্কয়ার ইনটু 1 সমান সমান y স্কয়ার। অতএব কি বলতে পারি যে xz সমান সমান y স্কয়ার। 14 থেকে কি বলেছে sin 12 ডিগ্রি প্লাস কোসেক cos 18 ডিগ্রি। সেট 1 এর 14 দাগে কি বলেছে sin 12 কোসেক cos 18 sec 78 আর কোসেক 72 এর মান কত। তাহলে কি হবে এরা সবাই কি সম্পর্কে আছে গুণের সম্পর্কে আছে। তাহলে হবে sin 12 ডিগ্রি cos 18 ডিগ্রি sec 78 ডিগ্রি কোসেক কোসেক কত 72 ডিগ্রি। তাহলে কি আছে এখানে sin 12 ডিগ্রি cos 18 ডিগ্রি sec 78 না লিখে কত লিখতে পারি 90 মাইনাস 12 ডিগ্রি কোসেক কত লিখতে পারি 72 না লিখে 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। তাহলে কি হয় তাহলে আমি sin আর cos রেখে দিয়েছি কোসেক আর sec এর ডিগ্রি গুলো 90 মাইনাস করে দিয়েছি। তাহলে এখানে কত হয় sin 12 ডিগ্রি cos 18 ডিগ্রি sec 90 মাইনাস 12 মানে কত cosec 12 ডিগ্রি আর cosec 90 মাইনাস 18 মানে কত sec 18 ডিগ্রি। তাহলে কত হবে এখানে sin কত আছে 12 ডিগ্রি ইনটু cos 18 ডিগ্রি ইনটু cosec 12 মানে কত 1 বাই sin 12 cosec মানে 1 বাই sin ইনটু sec মানে কত 1 বাই cos 18 ডিগ্রি। cos cos কেটে গেল sec sec কেটে sin sin উপর নিচে কেটে গেলে 1 থাকে। সেট 1 এর লাস্ট প্রশ্ন 15 দাগে sin স্কয়ার 22 প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি এর মান কত। তাহলে কত হবে sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস কত হবে sin স্কয়ার 68 ডিগ্রি। sin স্কয়ার 22 টা রেখে দিলাম আর sin স্কয়ার 68 না লিখে 90 ডিগ্রি মাইনাস কত 22 লিখলাম। 90 থেকে 22 বাদ দিলে 68 হয়। আমরা কি জানি এটা sin স্কয়ার 22 রইল আর sin 90 মাইনাস 22 মানে কত cos 22 এর স্কয়ার রয়েছে তাহলে cos স্কয়ার 22 হবে sin স্কয়ার 22 প্লাস cos স্কয়ার 22 এর মান কত 1 যেহেতু কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান 1।